ঘর থেকে যে পানিগুলো পান করেন 2 গ্লাস পানি নেবেন। ওকে, 2 গ্লাস পানি নেবেন। যে পানিগুলো আপনি পান করে থাকেন, আপনাকে কেউ জাদুটোনা করছে কিনা কিভাবে বুঝবেন? আপনার উপর কোনো জিনের আসর আছে কিনা কিভাবে বুঝবেন? আপনার বাবুর উপরে মানুষের নজর লেগেছে কিনা কিভাবে বুঝবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমলটি। আপনি নিজে ঘরে বসে নিজের জাদুটোনার সম্পর্কে নিজে জানতে পারবেন। আর সেই রকম গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে অমনোযোগী থাকলে চলবে না। আসুন, আর কথা বেশি বাড়াচ্ছি না। কিভাবে বুঝবেন আপনার উপর কি জিনের আসর আছে, নাকি জাদুটোনা করেছে, নাকি ব্ল্যাক ম্যাজিক করেছে, নাকি আপনার উপর কোনো মানুষের নজর পড়েছে? কিভাবে বুঝবেন? সর্বপ্রথম সম্মানিত দিনী ভাই বোন, এইরকম ঘর থেকে যে পানিগুলো পান করেন 2 গ্লাস পানি নেবেন। ওকে, 2 গ্লাস পানি নেবেন। যে পানিগুলো আপনি পান করে থাকেন হুবহু আপনার এই পানিগুলো নিতে হবে এরকম না। এই পানিগুলো আপনি চাইলেও তো বাংলাদেশে পাবেন না, ওইগুলো হচ্ছে সৌদি আরবের পানি। আপনি ঘরে যে পানিগুলো পান করেন লিস্ট সেরকম পানি আপনি নেবেন। 2 গ্লাস পানি নেবেন। আমি এইগুলো হচ্ছে, যেহেতু সৌদি আরবে আছি, এগুলো হচ্ছে সৌদি আরবের পানি। এগুলো গ্লাসের মতো দেখতে, অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনি আপনার ঘর থেকে যে পানিগুলো পান করেন 2 গ্লাস পানি নেবেন। জাদুটোনা আপনার উপর আছে কি নাই, আপনার ঘরের ভেতরে যে কোনো ব্যক্তির উপর জাদুটোনা আছে কি নাই, জিনের আসর আছে কি নাই বোঝার জন্য একদম সহজে ঘরে বসে বসে আপনি আমলটি করতে পারবেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না, কেননা কোনো ব্যক্তির কাছে গেলেই শুধু টাকার প্রয়োজন হয়। ঠিক রাইট? এজন্য আপনি ঘরে বসে আপনার বাবুর উপরে কোনো ব্যক্তির নজর আছে কি নাই, কোনো জিনের নজর আছে কি নাই, ওকে ফাইন, অথবা আপনার উপরে কোনো মানুষের নজর আছে কি নাই, কোনো জিনের নজর আছে কি নাই, অথবা আপনাকে জাদুটোনা করছে কিনা, এটা বোঝার জন্য সরাসরি কোরআনুল কারীম থেকে আপনাকে আমল শিখিয়ে দেব। এভাবে 2 গ্লাস পানি নেবেন। প্রিয় দর্শক, আমি এখানে একটা কথা আপনাদেরকে বলে ফেলি, সেটা হচ্ছে, দেখেন, অনেক ভাই বোন আমাকে বলেন যে হুজুর, আমি এমন একটা ঘরে, এমন একটা ফ্যামিলিতে আমি বড় হচ্ছি, আমার মা বাবারা জাদুটোনা বিশ্বাস করে না, জিনের আসর বিশ্বাস করে না, বদনজর বিশ্বাস করে না। আমি মাঝখানে একটা কথা বলি, জাদুটোনা কুফরি কালাম এগুলো চিরসত্য কথা। জাদুটোনা কুফরি কালাম এগুলো চিরসত্য কথা, আপনার বিশ্বাস করতে হবে। আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুটোনা করা হয়েছে, এগুলো বিশ্বাস করার না করার মতো কিচ্ছু নাই। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করতেছিলেন, আল্লাহর সাথে যেই দিন দিদার করার জন্য বিদায় হয়ে যাচ্ছিলেন নবীজি, তখন আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমাকে ডাক দিলেন। নবীজি আমাকে বলেছিলেন যে, আয়েশা, আমার পেটে একটা ব্যথা শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির কাছে জানতে চাইলাম যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কি বলবেন পেটের মধ্যে কিসের যন্ত্রণা? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে নবীজি বললেন যে, আয়েশা, অমুক জায়গার মধ্যে এক সময় আমাকে এক মহিলা দাওয়াত করেছিল, জাদুটোনা করে আমাকে কিছু খাওয়াই দিয়েছিল। তাহলে দেখুন, নবীজি নিজে স্বীকার করতেছেন, আমাকে অমুক জায়গার মধ্যে দাওয়াত করে আমাকে এক মহিলা জাদুটোনা করে মাংস খাওয়াই দিয়েছিল, ওগুলো খাওয়ার পর আমি অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছিলাম। ইয়া আয়েশা, আমি কিন্তু সেই যন্ত্রণার মধ্যে এখন ভুগতেছি। ওকে ফাইন, এখন বুঝতে পেরেছেন কেমন নবীকে মানুষ জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে। একটু চিন্তা করুন ভাই, যদি মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ওনাকেই যদি জাদুটোনা করে থাকেন, আপনাকে জাদুটোনা করবে না কেন? আমাকে জাদুটোনা করবে না কেন? আমাদের বিশ্বাস রাখতে হবে জাদুটোনা এটা চিরসত্য কথা। হ্যাঁ, অনেকে আছেন বিজ্ঞানের কথা জিজ্ঞেস করেন, বিজ্ঞানের কথা বিশ্বাস করেন, বিজ্ঞানকে জিজ্ঞেস করতে পারেন। আমি বলি শুনেন, আপনার বিজ্ঞান এই শব্দটা ডিকশনারিতে কতদিন এসেছে?
বা কোন সালে ডিকশনারিতে বিজ্ঞান শব্দটা এসেছে আপনি আমাকে বলুন। এর অনেক বছর আগে আমার নবী, আপনার নবী প্রমাণ করে দিয়েছেন যে জাদুটোনা বলতে কিছু আছে, জিনের আসর বলতে কিছু আছে। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ তাআলা জিনের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বাট এটাকে আমরা বিশ্বাস করতে চাই না। অথচ কোরআনুল কারীমের ডাইরেক্টলি একটা শব্দ, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে আমি এই আয়াত আপনাদেরকে এজন্য বলেছি যে জিন ইনসান এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করতে হবে। অথচ আল্লাহ বলেছেন সৃষ্টি করেছে, আপনি বিশ্বাস করবেন না, এটা যেন না হয়। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন জিন যেগুলো মানুষের ক্ষতি করে এগুলো অনেক প্রকার হয়ে থাকে। আমি যেভাবে আপনাদেরকে আজকের আমলটি শিখিয়ে দেব সেভাবে আমলটি করার চেষ্টা করবেন। ধরুন আপনার ঘরের মধ্যে কোনো ব্যক্তি এলোমেলো করতেছে বা তাকে দেখে সে সুস্থ নয় ওইরকম মনে হচ্ছে, ওকে ফাইন। প্রথম নাম্বার, আপনি উজু করবেন। আপনি বুঝতে পারতেছেন না এই ব্যক্তিকে জাদুটনা করছে কিনা, কুফরি কালাম করছে কিনা, বা মানুষের বদনজর লেগেছে কিনা, নাকি জিনের আসর লেগেছে, কিভাবে বুঝবেন? যদি আপনি সেই রকম পরীক্ষা করে দেখতে চান হাতে নাতে, তাহলে আজকের আমলটি আপনার জন্য। প্রথম নাম্বার, আপনি উজু করে নেবেন। ওকে ফাইন। আপনি উজু করে নেওয়ার পরে কিবলামুখী হয়ে বসবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এর আগে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ। প্রথমে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা লিস্ট আমি জানি না, 2 গ্লাস পানি আপনার সাথে রাখবেন, আপনার পাশাপাশি রাখবেন। এই পানিগুলো নিতে হবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি উদাহরণ স্বরূপ। এই পানিগুলো আপনি বাংলাদেশে চাইলেও পাবেন না, বুঝতেছেন? এই পানিগুলো সৌদি আরবের পানি, বাট আপনি যে পানিগুলো ঘরের মধ্যে খান, আত্মীয় স্বজন খেয়ে থাকেন, সেখান থেকে 2 গ্লাস পানি আপনার পাশে রাখবেন। ওকে ফাইন। এখন আপনি উজু করে এসেছেন, কিবলামুখী হয়ে বসবেন। যদি পারেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আচ্ছা, এখন আপনার নামাজ কমপ্লিট শেষ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে কিবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার, 11 বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 11 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি কয়েকবার পাঠ করেছি। 11 বার পাঠ করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। আপনারা গনে গনে 11 বার পাঠ করবেন। একটা তাসবিহ নিয়ে অথবা হাতের কড়া দিয়ে ভাবে গনে গনে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 11 বার ইস্তিগফার পাঠ করার পরে আপনি যে পানিগুলো নিয়েছেন, ওকে, এই পানিগুলো থেকে 1 গ্লাস পানি আপনি আলাদা করে রাখবেন, আর 1 গ্লাস পানির মধ্যে 3টি ফু দিবেন। ভালো করে বুঝবেন, 2 গ্লাস পানি আপনার সাথে রাখবেন। 1 গ্লাস পানি আপনি একটু সাইড করে রাখবেন, আর গ্লাস পানি আপনার হাতে রাখবেন। ওকে ফাইন। আপনি যেই পানিগুলো আপনার হাতে রেখেছেন, পাশে রেখেছেন, ওই পানির মধ্যে, ওই গ্লাসের মধ্যে 3টি ফু দিবেন, এভাবে ফু দিবেন। আচ্ছা ওকে। এবার 11 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 11 বার পাঠ করবেন। আমি কয়েকবার পাঠ করে দিয়েছি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনাদের ধৈর্য থাকবে না, ধৈর্য হারিয়ে ফেলবেন। এজন্য 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে ওই যে পানিতে ইস্তিগফার পরে ফু দিয়েছিলেন, সে পানিতে আবার 3টি এভাবে ফু দিবেন, এভাবে ফু দিবেন। ওকে ফাইন। এবার প্রথম নাম্বার, আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন। আমি একবার পাঠ করে দিয়েছি, ভিডিও লম্বা হয়ে যাবে, জন্য তিনবার পাঠ করে বিসমিল্লাহ সহ এভাবে ওই পানির মধ্যেই 3টি ফু দিবেন। ওকে ফাইন। এখন আবার আপনার কি করতে হবে, আপনি হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বিসমিল্লাহ সহ 3বার পাঠ করবেন, সূরা কাফিরুন। এরপরে সূরাতুল ইখলাস 3বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3বার পাঠ করবেন। এরপর হচ্ছে সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর বিসমিল্লাহ সহ সূরাতুন নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কাফিরুন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা আপনি চাইলে 3বার করে পাঠ করবেন, অথবা আপনি চাইলে একবার করে পাঠ করতে পারেন। এখন এই 4টি সূরা তেলাওয়াত করা শেষ হয়ে গেলে পানি যেগুলোতে ফু দিয়েছিলেন ওই পানিতে আবার 3টে এভাবে ফু দিবেন, এভাবে 3টে ফু দিবেন। ওকে ফাইন। এবার আপনি হচ্ছে একটি দোয়া পাঠ করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 7বার পাঠ করে পানির মধ্যে এবার এভাবে 3টি ফু দিবেন। ওকে ফাইন। এবার শেষে আবার 3বার অথবা 11বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3বার পাঠ করে আপনি যে পানিগুলো নিয়েছিলেন সেই পানির মধ্যে আপনি 3টি ফু দিবেন এভাবে। বাস, আপনি যদি চান আরেকটি আয়াত তেলাওয়াত করতে পারেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটিও পাঠ করতে পারেন। অথবা ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, এই আয়াতটিও পাঠ করতে পারেন। এই আয়াতগুলো পাঠ করে 3টি ভাবে ফু দিবেন। বাস, এবার আপনার আমলটি কমপ্লিট হয়ে গেছে। ওকে ফাইন। এখন যে পানির মধ্যে আপনি সূরাগুলো তেলাওয়াত করে আয়াতগুলো তেলাওয়াত করে ফু দিয়েছিলেন সে পানিটাও হাতে নেবেন, আর যে পানির মধ্যে আপনি ফু দেন নাই সে পানির বোতলটাও সে পানির গ্লাসটাও আপনি হাতে নেবেন। ওকে। এখন যাকে আপনারা সন্দেহ করতেছেন যাকে জিনের আসর করেছে বা জিন আসর করছে কিনা, জাদুটুনা করছে কিনা, আপনার বাবুর উপরে কোনো জিনের নজর আছে কিনা কিচ্ছু বুঝতেছেন না, তাকে পানিগুলো 2 গ্লাস থেকে একটু একটু হালকা পানি পান করাবেন। ওকে ফাইন। প্রথম নাম্বারে যে পানিগুলো আপনি পড়েছেন, কোরআন তেলাওয়াত করে পড়ে নিয়েছেন, সেই পানিগুলো অসুস্থ ব্যক্তিকে একটু খাওয়াবেন, যেগুলো পড়া পানি সেখান থেকে একটু, আর যেগুলো পড়েন না সেখান থেকে একটু পানি পান করাবেন। ওকে ফাইন। এখন যদি যে ব্যক্তিকে আপনি পানি পান করিয়েছেন সেখান থেকে যদি পানি পান করার পরে যদি পানি যেগুলো আপনি পরে নিয়েছেন আমল করে যে পানিগুলো নিয়েছেন সে পানিগুলো যদি মিষ্টি অথবা ভারী লাগে, ওকে ফাইন, যেগুলো পানি আপনি পরে নেন নাই এই পানিগুলো পান করেছেন, আর যে পানিগুলো আপনি পরে নিয়েছেন সেগুলো পান করেছেন। ওকে, যে পানিগুলো পরে নিয়েছেন সেই পানিগুলো যদি মিষ্টি লাগে, যে পানিগুলো পরে নিয়েছেন ওই পানির চেয়ে মিষ্টি লাগে অথবা ভারী লাগে, তাহলে আপনার অবশ্যই বুঝতে হবে জিনের আসর আছে। পানি যেগুলো পরে নিয়েছেন সেই পানিগুলো যদি ভারী লাগে মিষ্টি লাগে আপনি বুঝে নেবেন যে আপনাকে জিনে আসর করেছে। ওকে। এরপর দ্বিতীয় নাম্বারে যদি
পানি যেগুলো আপনি পরে নিয়েছেন, সেই পানিগুলো যদি আপনার কাছে তিতা বা টক লাগে, যে পানিগুলো আপনি পরে নিয়েছেন সেই পানিগুলো আপনি পান করার পরে তিতা লেগেছে অথবা টক লেগেছে, পানিগুলো তিতা লাগতেছে অথবা টক লাগতেছে, তখন বুঝে নেবেন আপনাকে জাদুটুনা করেছে, মানুষ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটুনা করেছে। ওকে, যে পানিগুলো পরে নিয়েছে সেই পানিগুলো তিতা অথবা টক যখন লাগবে বুঝে নেবেন যে আপনাকে জাদুটুনা করেছে মানুষ, আপনার চিকিৎসা নিতে হবে মেরে দোস্ত। এরপরে যদি যে পানিগুলো আপনি নিয়েছেন, পরে নিয়েছেন, সেই পানিগুলো যদি অস্বাভাবিক লাগে, যে কেমন কেমন জানি লাগে, যে পানিগুলো আপনি পরে নেন নাই, ওকে, সেই পানিগুলো খাইতে আপনার ভালো লাগে, আর যে পানিগুলো পরে নিয়েছেন সেই পানিগুলো পান করতে অস্বাভাবিক। স্বাভাবিক পানি পান করা একটা নিয়ম, আর অস্বাভাবিক একটা নিয়ম। যে পানিগুলো পরে নিয়েছেন সে পানিগুলো পান করার ক্ষেত্রে আপনার একটু খারাপ লাগে, অস্বাভাবিক মনে হয়, তখন আপনার উপরে মানুষের নজর লেগেছে, জিনের নজর লেগেছে, চিকিৎসা করতে হবে। আর যদি যে পানিগুলো পরে নিয়েছেন, ওকে, আর যে পানিগুলো আপনি পরে নেন নাই, দুই পানি আপনি পান করেছেন, সমান সমান লাগে, কোনো পার্থক্য বুঝতেছেন না, তাহলে বুঝে নেবেন আপনাকে জাদুটুনো করে নাই, জিনের আসরও করে নাই, আপনাকে ব্ল্যাক ম্যাজিকও করে নাই, আপনার উপরে কোনো মানুষের নজরও লাগে নাই। বাস এটা মনের ব্যাপার, আপনার মনে সমস্যা, চিকিৎসা নিতে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি এই যে হাতে পানি নিয়ে একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এভাবে যদি বাসা বাড়িতে বসে বসে আমল করেন, নিজের জিনের আসর নিজের আপনি ঘরে বসে নির্ণয় করতে পারবেন। যদি কিছু না বুঝে থাকেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার জিনের আসর থেকে, জিনের ক্ষতি থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন, অভাব অনটন থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সংসার আপনি শান্তি দান করুন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।